আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। আর সোমবার 20 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর জানাবো, মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার 21 জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার। হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 20 জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের মানসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির পুলিশ। ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, যাত্রাবাড়ী থানার 2 হত্যা মামলায় আনিসুল হক মামুনসহ 5 জন রিমান্ডে। যাত্রাবাড়ীতে 2টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 5 জনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার 20 জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এদিকে বিসিবির কাউন্সিলর হোসেন ইশরাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান আহ্বায়ক তিনি। গত 13 জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। এবং সর্বশেষ জানাবো, শপথ নেওয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অভিবাসীদের জন্য মার্কিন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল 19 জানুয়ারি ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সমর্থকদের সামনে এক সমাবেশে সব কথা জানান তিনি। নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সোমবার সূর্যাস্তের পরেই তাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সোমবার 20 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন, পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে। সবাই এ সময় বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ইতিমধ্যেই 18টি পোশাক পরিহিত পুলিশ ও আনসার র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত করা হবে। গত 11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকে মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সেটা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার ২১শে জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়াও পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একত্রতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ২০শে জানুয়ারি সকাল 10:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা শিক্ষার্থী চান না উল্লেখ করে পুরো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এদিকে পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে মেডিকেল পরীক্ষার সাথে একত্রতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ও চাকুরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান তারা। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য ৫%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% কোটা সংরক্ষিত রয়েছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার। হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২০শে জানুয়ারি ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি তালিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ওই কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় আনিসুল হক এবং মামুনসহ ৫ জন রিমান্ডে। যাত্রাবাড়ীর থানার ২টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনসহ ৫ জনকে রিমান্ড দিয়েছে আদালত। সোমবার ২০শে জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিশান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া একই দিন যাত্রাবাড়ীতে মেহেদী হত্যা মামলায়ও তাদের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। উল্লেখ্য, সোমবার সালমান এফ রহমান ও আনিসুল হক ১৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আনিসুল হক সহ ১৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান। শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই অভিবাসীদের উপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল ১৯শে জানুয়ারি ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সমর্থকদের এই প্রতিশ্রুতির কথা বলেন তিনি। নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সোমবার সূর্যাস্তের পরই তাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক ও ভবিষ্যতে প্রেসিডেন্ট উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসিত করতে বড়াই মিথ্যা দাবি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ও রাজনৈতিক আন্দোলন। আর ৭৫ দিন আগে আমরা আমাদের দেশের সবচেয়ে মহাকাব্যিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি। আগামীকাল সোমবার থেকে শুরু করে আমি প্রবল গতি নিয়ে কাজ শুরু করব আর আমাদের দেশের প্রত্যেকটি সমস্যার সমাধান করব। ২০২১ সালের ৬ জানুয়ারির পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে তিনি বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন। এই সমাবেশে তার দেয়া বক্তৃতা সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দিতে যাওয়া বক্তৃতাকে ট্রাম্পের এবারের মেয়াদের শুরুটির পরিষ্কার পূর্বধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।